11 দফা দাবিতে রাজ্য জুড়ে পথে নামল সিপিএম এর নেতৃত্বাধীন গণসংগঠনগুলি। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের কথিত জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার ত্রিপুরার বিভিন্ন প্রান্তে পালিত হল শ্রমিক আন্দোলন। আগরতলায় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পরে বহু কর্মী সমর্থক আটক হন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরের দাবি থেকে শুরু করে বিদ্যুৎ বিল, স্মার্ট মিটার, রাস্তার বেহাল দশা, দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা সহ মোট 11 দফা দাবিকে সামনে রেখে রাজ্য জুড়ে সিপিএম এর শক্তি প্রদর্শন। সোমবার সিআইটিইউ, অল ইন্ডিয়া কিষাণ সভা, গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় জেল ভরো আন্দোলনের। আগরতলায় কর্মসূচিকে ঘিরে সকাল থেকে জমায়েত শুরু হয়। একসময় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর ও মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ দলের একাধিক শীর্ষ নেতা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন মানিক সরকার। তার দাবি, মানুষের কর্মসংস্থান, রোজগার এবং জীবন জীবিকার সমস্যার মতো মূল বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই বিভাজনের রাজনীতি করা হচ্ছে। 11 দফা দাবির কথা আপনারা বলেছেন। সর্বভারতীয় ক্ষেত্রে এবং ত্রিপুরায় বিজেপি সরকার তারা ইতিমধ্যে এগুলো গ্রহণ করেছেন এবং কার্যকরী করবার জন্য উদ্যোগ নেবেন। তাই আপনাদের জেল ভরো আন্দোলনের কোনো প্রয়োজন নেই, সার্থকতা নেই। শান্তিপূর্ণভাবে আপনারা ফিরে যান, আমাদের সহযোগিতা করেন। পুলিশকে কিন্তু এই কথা বলা হয়। তার থেকে এটা পরিষ্কার, সরকার এরা এই যে জনগণের দাবি, জ্বলন্ত দাবি, জ্বলন্ত যে সমস্যার ভিত্তিতে তারা বাছাই করে নিয়েছেন, এগুলোর প্রতি নজর দেওয়ার, দৃষ্টি দেওয়ার গুরুত্ব তারা উপলব্ধি করছেন না। বর্তমান কেন্দ্রীয় সরকারকে স্বৈরাচারী বলেও আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার হুঁশিয়ারি, মানুষের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বামপন্থীরা। সিপিএম এর দাবি, আগরতলার কর্মসূচিতেই 5700-র বেশি মানুষ অংশ নিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত একই দাবিতে আন্দোলন হয়েছে বলে দাবি বাম নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।